আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু টিপসে বাংলা। আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও, গর্ভাবস্থায় গর্ভবতী কেন ভয় পেতে পারে, ভয় পেলে গর্ভের বাচ্চার কি ক্ষতি হয়, গর্ভাবস্থা উদ্বেগ বা ভয় কাটিয়ে উঠবেন কিভাবে, সবকিছুর বিস্তারিত আলোচনা থাকছে ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আশা করছি অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। যদি ভালো লাগে টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমবার সন্তানের মা হন যারা, আনন্দের মাঝে হঠাৎ করে নানা রকম দুশ্চিন্তা মাথায় আসতে শুরু করে। মাঝে মধ্যে ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যেতে পারে। আচমকা একদিন মনে হতে পারে, আচ্ছা যদি সন্তান সম্পূর্ণ সুস্থভাবে জন্ম না নেয়, সন্তান যদি জন্ম থেকেই জটিল রোগে আক্রান্ত হয়, কখনো বা মাথায় আসতে পারে যদি সন্তানকে জন্ম দিতে গিয়ে তার মৃত্যু হয়, কখনো বা মনে হয় সন্তানের পিছনেই তার জীবনটা আটকে পড়বে। মাঝে মধ্যে হই হুল্লোড়, সপ্তাহে ঘুরতে বেড়ানো, এসব ছাড়া এভাবে কিভাবে জীবন কাটাবে সে? এরকম হাজারো প্রশ্ন মাথায় ঘুরতে থাকে প্রায় সমস্ত সন্তান সম্ভবা মহিলাদের মনে। ক্রমশ নানা রকম ভয় চেপে বসে। আর কারো যদি উদ্বেগ হতাশার সমস্যা আগে থেকে থাকে, তাহলে গর্ভাবস্থায় সেটা অনেক সময় মারাত্মক হয়ে উঠতে পারে। উৎকণ্ঠা এ সময় চূড়ান্ত হয়ে উঠলে তাতে ক্ষতি হতে পারে গর্ভস্থ সন্তানের বিকাশে। এখন আমরা জানব গর্ভাবস্থায় ভয় বা উদ্বেগ হওয়ার কারণ। গর্ভাবস্থায় ভয় বা উদ্বেগ হওয়ার যথাযথ উত্তর মনোবিজ্ঞানীদের কাছেও নেই। উদ্বেগের সমস্ত কারণ এখনো বের করতে পারেননি মনোবিদরা। যেমন একই সমস্যা কারো কাছে সহজ, কারো কাছে একটু কঠিন, আবার কারো কাছে ভয়ঙ্কর কঠিন হয়ে উঠতে পারে। কিন্তু কেন, তার ব্যাখ্যা মনোবিদদের কাছেও নেই। তবে গর্ভাবস্থায় ভবিষ্যৎ সম্পর্কে দুশ্চিন্তা, উৎকণ্ঠা অন্যতম কারণ হলো শরীরে বিভিন্ন হরমোনের বেড়ে যাওয়া বা কমে যাওয়া। চিন্তা ভাবনা নিয়ন্ত্রণ করে যে সমস্ত হরমোন, তাদের কম বেশি ক্ষরণে উৎকণ্ঠা হয়ে থাকে। তাছাড়া বাচ্চা কেমন আছে, ডেলিভারির সময় জটিলতা, সিজার করতে হলে এমনকি মৃত্যু ঝুঁকির কারণেও গর্ভবতী মা ভয়ে বা উদ্বিগ্নে থাকতে পারে। এখন আমরা জানব গর্ভবতী ভয় পেলে বাচ্চার কি ক্ষতি হয়। যেসব নারী গর্ভাবস্থায় মানসিক চাপ, ভয়, দুশ্চিন্তা বা উদ্বেগে ভোগেন, অথবা তাদের শরীরে গ্লুকোকর্টিকয়েডস বেশি মাত্রায় থাকে, তাদের সন্তান ঝুঁকিপূর্ণ স্বাস্থ্য নিয়ে জন্মাতে পারে। মায়ের শরীরে এই হরমোনটির মাত্রা বৃদ্ধি পেলে নারীর মধ্য দিয়ে গ্লুকোজ সরবরাহ কমে যায়। এতে গর্ভস্থ শিশুর ওজন কমে যাওয়ারও ঝুঁকি রয়েছে। এমনকি জন্মের পরেও ওই শিশু দীর্ঘমেয়াদী নানা রকম স্বাস্থ্য সমস্যায় ভুগতে পারে। তাছাড়া গর্ভাবস্থায় মানসিক চাপে বা ভয়ে থাকা অবস্থায় নারীর নির্দিষ্ট কিছু জিন রূপান্তরিত হয়। এর মধ্যে রেড1 নামের একটি জিন অক্সিজেনের সরবরাহে বাধা দেয় এবং ব্রণের বৃদ্ধি ও পুষ্টি নিয়ন্ত্রণের জন্য আন্তঃকোষীয় পথে সক্রিয়তা নির্দেশ করে। এখন আমরা জানব গর্ভাবস্থায় উদ্বেগ বা ভয় থেকে মুক্তি পাওয়ার উপায়। প্রথমত, কথা বলুন। মনের কথা বলতে পারেন এমন কারো কাছে সমস্যা কি নিয়ে ভয় পাচ্ছেন সেগুলি বলুন। যদি এমন কোনো বন্ধু আত্মীয় থাকে যিনি মা হয়েছেন, তার কাছে এ ব্যাপারে কথা বলতে পারেন। তবে গর্ভাবস্থায় যদি উৎকণ্ঠা বেশি বেড়ে যায়, প্যানিক অ্যাটাক হতে শুরু করে, মানে ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাওয়া, শ্বাসকষ্ট, বুক দরফর করা, প্রচন্ড ঘাম, মাথায় কষ্ট, তাহলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। প্রয়োজনে মনোচিকিৎসকের কাছে যেতে দেরি করবেন না। লম্বা শ্বাস। যখন নিজেকে অসহায়, উদ্বিগ্ন মনে হবে, তখন চুপ করে বসে ধীরে ধীরে লম্বা শ্বাস নিন, আবার শ্বাস ছাড়ুন। শরীরে অক্সিজেন প্রবাহ এতে বাড়বে আর শরীর সুস্থ লাগবে। কিছুক্ষণ পরে হয়তোবা আপনি নর্মাল ফিল। গর্ভাবস্থায় ভয় বা উদ্বেগ কাটাতে আরেকটা কাজ হলো ব্যায়াম। চিকিৎসকের পরামর্শ নিয়ে নিয়মিত কিছু ব্যায়াম করলে মন শান্ত থাকবে। যোগ ব্যায়াম এক্ষেত্রে খুব উপযোগী। ভিটামিন সি, মোসাম্বি, লেবু, টাটকা ফলের রস এই সময় খেলে শরীর ভালো থাকবে।
আবার ভয়, হতাশা, উৎকণ্ঠা নিয়ন্ত্রণে ভিটামিন সি সমৃদ্ধ ফল বেশ উপকারী। ভালো লাগার জিনিস, উদ্বেগ বা ভয় কাটাতে খারাপ চিন্তা জোর করে সরিয়ে ফেলার চেষ্টা করুন। মন খারাপ হওয়া শুরু হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কথা বলতে ইচ্ছে করে তার সঙ্গে কথা বলুন। যদি কম্পিউটারে গেম খেলতে ভালো লাগে বা গান শুনতে, তাও করতে পারেন। বইও পড়তে পারেন। মোট কথা, ভালো লাগার বিষয়ে তখন মন দেওয়ার চেষ্টা করুন। হালকা কিছু ঘরের কাজকর্ম করলে এই সময় মন ভালো থাকতে পারে। এমনকি যেসব বিষয়ে আপনি ভয় পাচ্ছেন তা মন থেকে দূরে সরিয়ে রাখতে বেশ কার্যকর। যদি এইসব করেও দুশ্চিন্তা না যায় তাহলে মনোচিকিৎসকের পরামর্শ নিন। মনে রাখবেন, শরীরের পাশাপাশি মন খারাপ হতে পারে, আর মনোচিকিৎসকের কাছে কাউন্সেলিং এর লজ্জা বা ভয় নেই। আসল কথা সুস্থ থাকা, সুস্থ সন্তানের জন্ম দেওয়া। তাই গর্ভাবস্থায় যদি ভয় পান বা উদ্বেগে বেশি ভুগতে থাকেন, তাহলে অবশ্যই সংকোচ না করে যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসার ব্যবস্থা করবেন বা নিজে আনন্দে বা মন ভালো রাখার চেষ্টা করবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।